অর্ধযুগেরও বেশি সময়ের অপেক্ষার প্রহর কাটিয়ে রোজা আহমেদকে বিয়ে করে নিজ সংসারে চাঁদের আলো ফুটিয়ে তুলেছেন তাহসান খান। কিন্তু একজন ব্যক্তি মানুষ হিসেবে রোজা আসলে কেমন, এমন প্রশ্নই ছুড়ে দিচ্ছে অনেকে। তাহসানের একটি বিয়ে থাকা সত্ত্বেও অবিবাহিত মেয়ে হয়েও রোজা কেন তাকে বিয়ে করলেন? তবে কি ক্যারিয়ার নামের টাকার খনিকেই পছন্দ করেছে রোজা, নাকি ভালোবাসার মায়া থেকে তাহসানের ঘরের রানী হয়ে এসেছেন তিনি? মিথিলার সাথে তাহসানের সম্পর্ক বিচ্ছেদ হয়েছে প্রায় অর্ধ যুগেরও বেশি সময় ধরে, যা কিনা অন্যান্য সেলিব্রিটিদের তুলনায় তাহসানকে অনেকটাই ভিন্নভাবে প্রকাশ করে। তবে এবার আর সেই ধারা বহাল রাখেননি তাহসান। গত সপ্তাহে উম্মে আহমেদ রোজাকে বিয়ে করে আগামী পথ চলার একজন সঙ্গী খুঁজে নিয়েছেন তিনি। এমনকি 3 দিন পেরোতেই হানিমুনের উদ্দেশ্যে মালদ্বীপেও উপস্থিত হয়েছেন তারা। অর্থাৎ সব দিক থেকে লাইফের বেস্ট সময় কাটাচ্ছেন তাহসান এবং রোজা আহমেদ। তবে তাহসানের এতটা ভারী বয়সে যুবতী মেয়ে বিয়ে করায় নানান রকমের আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে ইতিমধ্যেই। মন্তব্য রয়েছে, একে তো তাহসানের বয়স 45 পেরোচ্ছে এবং দ্বিতীয়ত অতীতে তার একটি বিয়ে রয়েছে। তাহলে সবটা জানা সত্ত্বেও অবিবাহিত হয়ে তাহসানকে কেন বিয়ে করলেন রোজা? তবে কি তাহসানকে রেখে তাহসানের টাকার প্রেমে পড়েছে রোজা? অন্যদিকে রোজার ব্যক্তিগত দিক নিয়েও উঠে আসছে ভিন্ন রকম আলোচনা। প্রকাশিত কিছু ভিডিও চিত্রে রোজার পোশাক থেকে শুরু করে অঙ্গভঙ্গিও অনেকটাই অশ্লীল, যা আমাদের কালচার অনুযায়ী একেবারেই বেমানান। আর এখান থেকেই প্রশ্ন তোলা হচ্ছে, তাহসানের দ্বিতীয় স্ত্রী আসলেই কি শালীনতা বজায় রাখতে পারবে, নাকি তার পোশাকের ধরন এই একইভাবে বহাল রাখবে?